বাংলাদেশের ছাত্ররা নতুন দল গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি। এ নিয়ে কিছু বলুন, শুনেলেন। ছাত্র জনতার ২০২৪ বিপ্লবের পর দেশ জুড়ে আলোচনায় ছিল কবে গঠন হবে শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দল। গেল শুক্রবার যখন আলোড়ন ঘটিয়ে আত্মপ্রকাশ ঘটল জাতীয় নাগরিক পার্টির, তখনই সেই দলকে কেন্দ্র করে বিস্ময়কর ফেসবুক পোস্ট দিয়েছেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা। ভারতীয় বক্তা বাংলাদেশের ছাত্রদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির সম্পর্কে কি বললেন ভিডিওতে বিস্তারিত দেখতে পারবেন। চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি। বাংলাদেশের ছাত্ররা নতুন দল গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি। এ নিয়ে কিছু বলুন, শুনেলেন। ছাত্র আন্দোলন আজকে পড়াশোনার মান ভারতবর্ষ নয় পৃথিবীতে নষ্ট হয়েছে সব দেশে একটাই কারণে, যখন স্টুডেন্টরা রাজনীতিতে যুক্ত হয়েছে। আপনারা জানেন আমাদের পার্শ্ববর্তী একটা দেশ আছে যার নাম হচ্ছে চাইনা। নাম শুনেছেন না শুনেননি? চাইনা। গত 7 বছর আগে চাইনার একদল স্টুডেন্ট, কলেজ স্টুডেন্ট, তারা সরকার জিনপিং সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছিল। জিনপিং সরকার তার প্রশাসনকে অর্ডার দিল, বিএসএফকে গুলি চালিয়ে গুঁড়িয়ে দাও, বুলডোজার চালিয়ে দাও, ট্যাঙ্কার দিয়ে গুঁড়িয়ে দিল। আমেরিকা চোখ রাঙালো। জর্জ ডব্লিউ বুশ সে বললে, শোনো, ছাত্রদের ওপরে তুমি আঙ্গুল তুলেছ, তোমার রেহাই নাই। চাইনার জিনপিং সরকার বললে, শোনো, এটা আমার অভ্যন্তরীণ ব্যাপার, এখানে নাক গলাতে এলে যুদ্ধ করতে হবে। চাইনাই সব থেকে টেকনোলজিতে এখন আগে কে? চাইনা। তার কারণ একটাই, ছাত্রদিকে স্টুডেন্টের মতো রাখতে দিয়েছে। যে বাংলাদেশে মুসলিম মেয়েরা ন্যাংটো হয়ে আন্দোলন করে যে আমরা স্বাধীনতা চাই, পাক স্বাধীনতা চাই, আমরা যা ইচ্ছা তাই পোশাক পরব, সেই দেশের উন্নতি কি করে হতে পারে? যে দেশে আলেমরা স্টেজের মধ্যে বেজ্জতি হয়, আলেম দিকে একটা সাধারণ লোক এসে বেজ্জতি করে, কেমন করে সেই দেশের উন্নতি হতে পারে? আপনারা ইমানদারির সঙ্গে বলুন তো। আমি আমার জীবনে 18টা বছর জলসা করছি, গোটা পশ্চিমবাংলা নয়, গোটা ভারতবর্ষ জুড়ে, তথা বোম্বাই, গুজরাট, তথা ত্রিপুরা, আসাম, মেঘালয়। আমি হায়দ্রাবাদে জলসা করেছি, ইন্দোরে জলসা করেছি। ইন্দোরে যখন জলসা করতে গেছি আমি প্রথমবার, তখন আমার নামে থানায় অভিযোগ হয়েছে, এই বক্তা ওহাবি বক্তা, এই বক্তা বাংলাদেশি বক্তা। আমার জন্য বাংলাদেশি তাকমা পর্যন্ত দিয়েছিল কারা? এক শ্রেণীর জিলাপি হুজুর। এই মালকে ইন্দোরের মাটিতে জলসা করতে দেওয়া যাবে না। তারপরে আমি যখন পৌঁছালাম এয়ারপোর্ট থেকে নেমে, বিশ্বাস করুন আমি এত খুশি হয়েছি। সেখানে আমার আধার কার্ড আমি হোয়াটসঅ্যাপে করেছিলাম। তারা দেখার পরে সেখানকার এসপি সাহেব তিনি অর্ডার দিয়েছিলেন জলসা হবে, আমার প্রশাসন দাঁড়িয়ে থাকবে। বিশ্বাস করুন আমি যখন জলসা করলাম 3 ঘন্টা 2.5 ঘন্টা বায়ান করেছি। বায়ান করার পরে টাইম শেষ, যতটা পাস ছিল ততক্ষণ পর্যন্ত। কিন্তু খুদ যে অফিসার দাঁড়িয়েছিল সে বললে, স্যার हमको बहुत अच्छा लग रहा है और 10 मिनट बोल दीजिए। জোরে বলুন না সুবহান আল্লাহ। আমি আরো 10 মিনিট বললাম, কিন্তু এতদিন পর্যন্ত বাংলার মাটিতে এত জলসা করেছি, কোন স্টেজে কোন নেতা আমাদেরকে সাহস হয়নি যে অপমান করি। ঠিক বললাম না ভুল বললাম? আমি রাজনীতির কথাও বলি, শুনেছেন না শুনেননি? আমি রাজনীতিবিদদের বিরুদ্ধেও বলি, সরকার অন্যায় করলে সরকারের বিরুদ্ধে বলি। কিন্তু আমি দেখতে পাই বাংলাদেশের মাটিতে বাংলাদেশের মানুষ জানে না ইয়াসিন সাহেব দাওয়াত নিয়েছিলাম এই বছরে, আমি কেন যাইনি? আমার কাছে লিখিত কাগজ লাগবে। আপনি স্টেজে ফুল ফর্মে কথা বলবেন, কারো বাপের হিম্মত হবে না যে আপনার বায়ানে বাধা দিই। আমি আমার ইচ্ছা মতো কোরআন হাদিসের কথা বলবো। তাতে রাজনীতির ভেতরে ঢুকতে হলেও আজকে অনেক মানুষ মনে করে আপনারা মলিসেম মানুষ, এটা জলসা কোরআন হাদিসের স্টেজ, আপনারা কেন রাজনীতির কথা বলবেন? আমি তোমাকে জিজ্ঞেস করতে চাই, যদি এই স্টেজে রাজনীতির কথা মানুষকে না বুঝাতে পারি, তাহলে একজন রাজনীতিবিদ ইসলামকে নিয়ে কি করে চিনিমিনি খেলতে পারে? ইসলামের বিরুদ্ধে কি করে বলতে পারে? একটা রাজনীতির মঞ্চ থেকে ইসলামকে কি করে টার্গেট করতে পারে? এখনো পর্যন্ত একটাও আন্দোলন হয়নি।
তন্ময় ভট্টাচার্য সিপিএম এর একজন নেতা, সে নবীজিকে বলেছেন সে এক হাতে তলোয়ার, সে যোদ্ধা ছিল, সে কোনো ইসলাম প্রচারক ছিল না। এখনো পর্যন্ত কোনো মৌলবি আন্দোলন করেনি। যদি কেউ আন্দোলন করেছে এই জলসার স্টেজ থেকে ফেসবুক আর ইউটিউবের মাধ্যমে এই বাপের বেটা ইয়াসিন করেছে। আমি তাকে গালি দিয়েছি, আমি তাকে বলেছি বাপের বেটা হলে আমার সঙ্গে বসো, যদি হারামের আওলাদ না হও একবার আমার সঙ্গে বসো। প্রতিনিয়ত নাজিয়া ইলাই খান বলে একটা মেয়ে ইসলামকে গালি দিচ্ছে, মৌলবিদিকে গালি দিচ্ছে, আর শফিকুল বলে আরামবাগে এক হারাম আওলাদ আছে, সে নিজেকে বলে মুসলিম কিন্তু একে মুসলমান বলা যাবে না। আমি তার কাছে টাইম চেয়েছিলাম, বাপের হিম্মত থাকলে আমার সঙ্গে 10 মিনিট বসো, যে কোনো জায়গায় বসবে, আমার 100টা ইউটিউবার থাকবে, তোমার যতগুলো দালাল মিডিয়া আছে ডাকবে, আমি 10 মিনিটের ভেতরে প্রুফ করাবো ওটা কাফের, ওটা মুশরিক, ওটা বেঈমান, এ মুসলমানই হতে পারে না। যারা আল্লাহর বিরুদ্ধে বলবে তার বিরুদ্ধে আমি বলবো না, বড় কষ্ট লাগে। নুসরাত জাহান বলে একজন এমপি ছিল, 2 বছর আগে दिल्ली गए एक मीडिया सामने बोले चिलो ये मौलवी लोगों को कुछ पता नहीं इस्लाम के बारे में। मेरा बाप हाजी साहब है, मेरा बाप भी नमाजी है, लेकिन मैंने बताया था सुन लो, अगर हिम्मत है तो हमसे बैठो। तुम सबसे बड़ा नालायक हो, तुम तो कहती हो कि मैं मुसलमान हो। आमी बोलेছিলাম তোমার যে বাচ্চাটা আছে তার বাপটাই ঠিক নাই, এটা আমি বলেছিলাম বাপের বেটা। আমি ফিরহাদ বাবুকেও ছাড়িনি। যারা মনে করবেন আমার বয়ান শুনে এটা হয়তো একটা দলের চাটা পাঁচাটা গুলাম, তারা ভুল বলছেন না। আর আমাকে যদি রাজনীতিতে নামতে হয়, আমি আল্লাহর কসম খেয়ে কোরআনকে সাক্ষী রেখে বলছি, আমি কওমে মিল্লাতের জন্য নামবো। আমাকে যদি নামতে হয় তা আমি আপনাদের জন্য রাজনীতিতে নামবো, যারা মুসলমানের বিরুদ্ধে আগুন উগলাচ্ছে। আজকে দুঃখ লাগে, বেদনা লাগে। কোরআন শিক্ষা দিয়েছে। আমি কালকে সাগর দিঘির মাটিতে বলেছি, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুব্বুল্লাহ আদওয়াম বিগাইরি ইলম। তোমরা কারো দেবদেবীকে গালি দিও না, কারো ধর্মকে গালি দিও না। সে যদি অজ্ঞাত অবস্থায় তোমার আল্লাহকে গালি দেয় তোমার ক্ষতি হবে। আমার 1 লাখের বেশি বয়ান ছুটছে। আমি আমার দেশের দলিত ভাই, আমার আদিবাসী ভাই, আমার হিন্দু ভাই, আমার শিখ ভাই, আমার পাঞ্জাবি ভাই যতগুলো আছে তাদেরকে অনুরোধ করে বলছি, আমার একটা স্কিপ বার করো যে কারো দেবদেবীকে গালি দিয়েছি, আমি শ্রী রামজিকে গালি দিয়েছি, আমি দুর্গাকে গালি দিয়েছি, আমি মা দুর্গাকে গালি দিয়েছি, মা সরস্বতীকে গালি দিয়েছি, মা কালীকে গালি দিয়েছি। যদি আমার একটা স্কিপ বার করতে পারো, আমি আর জীবনে সমাজের বুকে বক্তব্য রাখবো না। কিন্তু জেনে রেখে দিবে, কেউ যদি বলে, আজকে ভেবে দেখুন যে লোকটা মাথায় ছাত্র জনতার 2024 বিপ্লবের পর দেশ জুড়ে আলোচনায় ছিল কবে গঠন হবে শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দল। গেল শুক্রবার যখন আলোড়ন ঘটিয়ে আত্মপ্রকাশ ঘটল জাতীয় নাগরিক পার্টির, তখনই সেই দলকে কেন্দ্র করে বিস্ময়কর ফেসবুক পোস্ট দিয়েছেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়। তার সেই পোস্টকে ঘিরে দেশ জুড়ে হচ্ছে নানা আলোচনার সমালোচনা। জয় লিখেছেন, সন্ত্রাসী ছাত্ররা তাদের নিজস্ব রাজনৈতিক দল তৈরি করেছে। তারা অতীতে প্রকৃত ফ্যাসিবাদী স্বৈরশাসকরা যা করেছে তার সবই করছে। সহিংসতার মাধ্যমে ক্ষমতা দখল করো, বিরোধী দলকে হত্যা করো, তারপর একটি রাজনৈতিক দল তৈরি করো এবং ক্ষমতা টিকে থাকার জন্য নির্বাচনে কারচুপি করো। জেনারেল জিয়ার মাধ্যমে বিএনপি তৈরি, জেনারেল এরশাদের মাধ্যমে জাতীয় পার্টি তৈরি, এখন এই সন্ত্রাসীরা এনসিপি তৈরি করেছে। পরবর্তী পদক্ষেপ হলো একটি কারচুপি নির্বাচন করা। তারা নাহিদকে ইমাম উপাধি দিয়েছে। আমরা সবসময় বলে আসছি তারা মৌলবাদী, এটি আরো প্রমাণ করে। জয় আরো লিখেছেন, এই সন্ত্রাসীরা প্রকাশ্যে পুলিশ এবং আওয়ামী লীগের বিরুদ্ধে সহিংসতার ডাক দিয়েছে এবং শত শত মানুষকে হত্যা করেছে। তারা বঙ্গবন্ধুর বাড়ি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে, যেখানে আমাদের স্বাধীনতা ঘোষণা করা হয়েছিল এবং বঙ্গবন্ধু এবং তার পুরো পরিবারকে হত্যা করা হয়েছিল। যারা তাদের সাথে দ্বিমত পোষণ করেছিল তাদের বিরুদ্ধে তারা গণহত্যা চালিয়েছে। এ সময় জয় তার ফেসবুক পোস্টে আরো লিখেছেন, জাতির পিতার বাড়ি ভেঙে দেওয়ার পর তারা মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে, পুলিশ এবং রাজনীতিবিদদের হত্যা করার পর তারা প্রতিশোধ নেওয়ার কথা বলে, সংখ্যালঘুদের উপর আক্রমণ করার পর তারা বিভাজন প্রতিস্থাপনের কথা বলে। এটা একটা রসিকতা। যদি এই সবকিছু গ্রহণযোগ্য হয় তাহলে আওয়ামী লীগকে দোষারোপ কেন? মনে রাখবেন, অতীতের ফ্যাসিস্টদের মতো এই সন্ত্রাসীরাও কোনো ম্যান্ডেট ছাড়াই ক্ষমতায় রয়েছে। এটি এখন রাজনৈতিক সরকার, যাকে বাংলাদেশের জনগণ নির্বাচিত করেনি।
এর পরিপ্রেক্ষিতে তার সেই পোস্টকে ঘিরে একজন লিখেছেন, লজ্জাশরম থাকলে ফেসবুকের ছাত্রদের নিয়ে সমালোচনা করতেন না। আসলে লজ্জাশরম থাকবে কোত্থেকে? পশ্চিমা সংস্কৃতি হচ্ছে বেহায়া সংস্কৃতি। লিভ টুগেদার করছেন খ্রিস্টান মেয়ের সাথে, লজ্জাশরম থাকবে কোত্থেকে? আরেকজন লিখেছেন, ক্ষমতা হারানোর বেদনা আমিও বুঝি। ক্লাস 8-এ ক্লাস ক্যাপ্টেন ছিলাম, খুশিতে টানা 10 দিন স্কুলে যাইনি। স্কুলে গিয়ে দেখি আমাকে বাদ দিয়ে দিয়েছে। তার সেই পোস্ট ঘুরে দেখা যায় অধিকাংশ মানুষ সেই পোস্টকে নিয়ে হাসি ঠাট্টা করছে। প্রিয় দর্শক শ্রোতা, এই বিষয়ে আপনার মতামত থাকলে লিখবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।